আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম আমাদের এই দেশটিকে একটি সুন্দর পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলার জন্য চিন্তা করছেন। সেই পরিচ্ছন্ন এবং সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য যাদের ভূমিকা সবচেয়ে বেশি, যারা এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের সেই পরিচ্ছন্নতা কর্মী ভাই ও বোনদের জন্য সবার আগে উনি চিন্তা করেছেন যে আমার সেই পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা কেমন আছেন, তাদের জন্য আমরা কি করতে পারি। আপনারা জানেন যে আমাদের আসলে অনেক কিছু ইচ্ছা করে, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের সম্পদ সীমিত। আপনারা যারা এখানে পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেরই তো সংসার আছে। আপনারা সেই সংসারের কেউ বাবা কেউ মা, তো সেই সংসারে আপনাদের হয়তো আপনাদেরও বাবা মা আছে, আপনাদেরও সন্তানরা আছে। আপনারা হয়তো সেই দিন শেষে আপনারা অনেক কষ্ট করে আপনাদের মাসে হয়তো বেতন আপনারা সামান্য কিছু পান। সেই বেতনের অতিরিক্ত যদি কোনো চাহিদা আপনার সন্তানরা যদি আপনার কাছে করে যে মা বা বাবা আমাকে এই শার্টটি কিনে দাও বা আমাকে এই খাবারটি কিনে দাও, সেটি যদি আপনার সাধ্যের বাইরে থাকে, আপনারা কি বাবা মা হিসেবে সন্তানের সেই আবদারটুকু মেটাতে পারবেন? কিন্তু মনে মনে কিন্তু আপনারা কষ্ট পাবেন যে আমার সন্তানটির, আমার এই প্রিয় সন্তানটির আবদার আমি মেটাতে পারলাম না। ঠিক তেমনি কিন্তু আমরা এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন, আমাদের অবস্থা কিন্তু একই রকম। আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের সামাজিক অবস্থা দারিদ্রতার নিচে, আমাদের সম্পদ কম, কিন্তু মানুষের চাহিদা অনেক। আমরা কিন্তু চাইলেই সবকিছু করতে পারি না। আমাদের এই সীমিত, আমাদের কষ্টে বুক ফেটে যায়, কিন্তু চাইলেই কিন্তু সম্পদ যেহেতু সীমিত, চাইলেই তারপরেও এই সীমিত সম্পদ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম যে আপনাদের জন্য এই সামান্য ঈদ উপহারটির ব্যবস্থা করেছে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে সীমিত সম্পদের মধ্যেও এই আপনাদের যে উপহারটি দিচ্ছেন উনি, সেই উপহারের পরিমাণ কিন্তু কম, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের প্রতি যে ওনার যে চিন্তাটা, এটা কিন্তু অনেক বেশি, এটার মূল্য কিন্তু অনেক বেশি। তাই আমরা হয়তো আপনাদেরকে, আপনারা যে কঠিন কাজটিকে আপনারা করেন, যে পরিচ্ছন্নতার যে কঠিন কাজটি আপনারা করে শহরটিকে আপনারা সুন্দর রাখেন, আমরা হয়তো এর প্রয়োজনীয় যে প্রাপ্য যে মূল্যায়ন সেটি আমরা করতে পারবো না, কিন্তু আপনাদের প্রতি আমাদের চিন্তা আছে, ভালোবাসা আছে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই আপনাদের জন্য, আমরা অবশ্যই এর চেয়েও ভালো কিছু করব। এই আস্থাটুকু, এই বিশ্বাসটুকু আমাদের উপরে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আপনাদেরকে রাখতে হবে। আমরা সবেমাত্র এই দেশের ক্ষমতায় এসেছি। দেখেন, আমরা যে কিছুদিন আগে যে ভোট দিয়েছি, আঙ্গুলের কালিটি কিন্তু এখনো মোছেনি। আমাদের আঙ্গুলের কালিটি কিন্তু এখনো হাতে থেকে গেছে, তাই না? এর মধ্যেই আমাদের এই সীমিত সম্পদ নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। নিজেদের ভোগ বিলাস থেকে দূরে থেকে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা যেন আমাদের এই মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সবাই হাত তালি দেই। ঠিক আছে, আমাদের প্রশাসক মহোদয় ঈদ উপহার সামগ্রী হিসেবে 5,000 টাকা তুলে দিলেন। এবারে আসবেন মোহাম্মদ সাহিরা বেগম পিতা রহিমউদ্দিন শেখ। সাহিরা বেগম পিতা রহিমউদ্দিন শেখ 5,000 টাকা ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের প্রশাসক মহোদয়। আসবেন মোহাম্মদ ওয়াহিদা বেগম ময়না পিতা ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের প্রশাসক মহোদয়। এবারে আসবেন মোহাম্মদ চেনা বানু পিতা আবারক আলী। মোহাম্মদ চেনা বানু। আসবেন মোহাম্মদ আদুরি বেগম পিতা সেকেন্ডার। একটা ফটো সেশন তো একজনের নিলি। আদুরি বেগম ঈদ উপহার তুলে নিচ্ছেন। জানা এবারে আসবেন